নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, ভাগ্য গড়েন ভগবান, আর ভাগ্য বলতে পারেন একজন দক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে তিনি আমাদের মুক্তির পথ দেখান। আর এই মুহূর্তে আমাদের সাথে যে জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, তিনি যেমন জ্যোতিষ শাস্ত্রের জ্ঞানে ভরপুর, মানে জ্যোতিষ শাস্ত্র সম্পন্ন, এবং তারপরেও বলবো তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিক চেতনার উপস্থিতি রয়েছে, এবং এই চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়েই তিনি আমাদেরকে নানানভাবে জীবনের সঠিক পথটি দেখান এবং আমাদের জীবনের মুক্তির পথ। আসলে মুক্তি কথাটা বলা এই কারণেই, যে কোনো সমস্যার মধ্যে আপনারা থাকুন, সেটা আপনার বিবাহ কেন্দ্রিক সমস্যা হোক, আপনার সন্তানকে নিয়ে সমস্যা হোক, বা ধরুন আপনার অফিসে কোনো সমস্যা চলছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসা মানেই হচ্ছে সেটা মুক্তির পথ। আর এই যে আধ্যাত্মিকভাবে মুক্তির পথ যে আমরা পাই, সেই ক্ষেত্রেও বলবো তিনি কিন্তু বিশেষভাবে তার গানের মাধ্যমেও, মানে তিনি এই জায়গাটা থেকেও আমাদেরকে মুক্তির পথে নিয়ে যান। কারণ ঈশ্বরকে পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই গান, ঈশ্বরের অন্যতম সুমধুর সৃষ্টি। সেই ক্ষেত্রেও তিনি একজন সুগায়ক, যিনি তার কণ্ঠস্বর দিয়েও আমাদেরকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করেন। আর এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার প্রত্যেক দর্শককে অন্তরে শ্রদ্ধা এবং তারামার চরণে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। একদম। আর সামনে যে অমাবস্যা তিথি রয়েছে, আপনারা জানেন যেটা হচ্ছে আমাদের এ বছর, মানে বাংলার সনের শেষ অমাবস্যা তিথি, এবং সেই তিথি উপলক্ষে তিনি আপনাদের জন্য বিশেষ কিছু উপহার নিয়ে এসেছেন। এবং সেই উপহারটি আপনারা ভেবে নিতেই পারেন যে বাংলার নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আপনাদের একটা অন্যতম শ্রেষ্ঠ পাওয়া উপহার, যা ভীষণভাবে আপনাদের নতুন বছরকে ভালোভাবে চলার জন্য সাহায্য করবে। তো সেই সমৃদ্ধি দ্রব্য, তাই তো, সমৃদ্ধি দ্রব্য যেটি তিনি দিচ্ছেন, যারা যারা যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থাকছেন তাদের হাতে তুলে দিচ্ছেন, এবং যজ্ঞের মাধ্যমে তিনি এই দ্রব্যগুলো কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করছেন। ভাববেন না যে নিছক মানে কিছু দ্রব্য তিনি বাজার থেকে কিনে এনে আপনাদের হাতে তুলে দিলেন, সেই রকম নয়। এটি কিন্তু সম্পূর্ণটাই প্রস্তুতের মাপ করে তারপরে প্রদান করা হবে। সেই কারণেই এই দ্রব্যগুলো অত্যন্ত ফলদায়ী হবে। অর্থাৎ এই অমাবস্যা তিথিতে, যেটি আমাদের 18ই মার্চ পাচ্ছি, 18ই মার্চ যে অমাবস্যা তিথি রয়েছে, সেই তিথিতে যারা উপস্থিত থাকবেন তার যজ্ঞানুষ্ঠানে, তাদের হাতেই তুলে দিচ্ছেন। আর যদি আপনি কোনো কারণে সেই যজ্ঞে উপস্থিত না থাকতে পারেন, তাহলে কিন্তু আগের থেকে জানাবেন। তার মানে উপস্থিত না থাকার, যারা থাকতে পারবেন না তাদের জন্য কিছু বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই তিনি কিন্তু সেগুলো প্রস্তুত করবেন আপনাদের জন্য। আচ্ছা, একজন ফোনে আছেন, দেখে নি, বলুন কে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি টালিগঞ্জ থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার ছেলের নামটা আগে বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। 7/9/2000। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো 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 যাক, মনে হচ্ছে আমাদের যোগাযোগের কিছু প্রবলেম হচ্ছে। তো এরপর থেকে যারা যারা ফোনে আসবেন, আপনারা প্রথমে টিভির ভলিউমটাকে মিউট করে একটু ফাঁকা জায়গায় এসে কথা বলবেন, যাতে আপনাদের সাথে আমাদের এই কথোপকথন আমরা কন্টিনিউ করতে পারি। আমি যে প্রসঙ্গে বলছিলাম, এই যে সামনে যে অমাবস্যা, এই অমাবস্যার দিন প্রত্যেকে আপনারা পারলে একটি পান পাতা দেবীর উদ্দেশ্যে প্রদান করুন এবং মনস্কামনা করে, এতে আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। আর যারা মনে করছেন যে এই দিনে আপনাদের বিভিন্ন সমস্যা, অশুভ গ্রহযোগ আপনাদের খণ্ডনের প্রয়োজন, বা কোনো
বাস্তুর কোনো সমস্যা, শত্রু ঘটিত কোনো সমস্যা, তারা কিন্তু এই অমাবস্যাটাকে কাজে লাগান। সময় এতটাই মূল্যবান যে সময় কিন্তু খুব পেরিয়ে যায়। এই দেখতে দেখতে ফাল্গুন এলো, দোল হলো, আজকে কিন্তু ফাল্গুনের শেষ দিন, আবার আমরা চৈত্রতে পদার্পণ করছি। সেই রকম সময় থেমে থাকে না, সময়টাকে কাজে লাগান। শুভ যোগ, শুভ যে ক্ষণগুলো, সেগুলোকে কিন্তু বিশেষ প্রয়োজনীয় যে করণ ক্রিয়াগুলো আছে করে নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলছি আমার নাম সাবিত্রী সুর। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের সম্বন্ধে জানবেন। আপনার ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম শুভম সুর। ডেট অফ বার্থ বলুন। 31/3/2012। 31/3/2012। হ্যাঁ, সময়? রাত 2টো। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। ভাই বর্তমানে পড়াশোনা করছে? হ্যাঁ 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 রেজাল্ট তো আশানুরূপ হচ্ছে না ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা হবে। হ্যাঁ। ঠিক আছে, কোনো অস্থিভঙ্গ হয়েছিল? মানে কোনো পড়ে কোনো জায়গায় মানে হাত পা এরকম কিছু অস্থিভঙ্গ হয়েছে কোনোভাবে? না, ওরকম হয়নি, কিন্তু মাঝে মাঝে কেটে কেটে যায়। হ্যাঁ, এইটা আমি পাচ্ছি, এই জন্যই বলে দিলাম। ওর একটা অস্থিভঙ্গ, মানে যে কোনো ভাবে আঘাতের একটা সম্ভাবনা আছে। বর্তমান সময়টা একটুখানি বুঝে এবং খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত। আর সামনের বছর মার্চের পরে অনেকটা ভালো আসবে সময় ওর। তবুও ওর ডেট অফ বার্থটা আমি এখান থেকে 2 মিনিট 5 মিনিটে হয়তো এতটা ডিটেলস বলতে পারি না, তবুও যেটা বুঝতে পারছি বলে দিলাম। আর যদি ভালো লাগে যোগাযোগ করবেন, ওর অ্যানালিসিস করবো পুরো চার্টটা। ওর একটু প্রয়োজন আছে, ও হয়তো জেদ মুড হয়ে যাবে, কারো কথা নাও শুনতে পারে। ঠিক আছে, একগুঁয়েমি ভাব চলে আসতে পারে। হ্যাঁ পেটের সমস্যা হয় মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ পেটের সমস্যা হবে, মাথার চুল উঠে যাবে। আর বন্ধু সঙ্গ ভালো হবে না। ঠিক আছে, সেই সব কথা এখান দিয়ে বলা সম্ভব না। আমি আরো বিশদ ব্যাপার যদি যোগাযোগ করেন আমি নিশ্চয়ই বলবো, এবং সঠিক প্রতিকার। ওকে মঙ্গলবারটা নিরামিষ খাওয়ান, আর যে প্রতিকার প্রয়োজন যদি মনে হয় এই অমাবস্যার আগে যোগাযোগ করবেন, তাহলে আমি প্রতিকার নিশ্চয়ই করে দেবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই আগে ফোন নাম্বারে বুকিং করবেন। যেই কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে 7278877169 অথবা 9123049200, এই নাম্বারে অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বার রয়েছে, সেখানে আপনারা আসতে পারেন। এবং 18 তারিখ অমাবস্যা তিথিতে যারা আসতে চাইছেন তারাপীঠ ধামে আপনারাও বুকিং করে নেবেন, কারণ রামপুরহাটে শাস্ত্রীজির চেম্বার রয়েছে। সেখানে এসে আপনারা আগে কনসালটেন্সি করে তারপরে আপনারা যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করুন। এবং বিশেষভাবে কিছু দ্রব্য আপনাদের জন্য তৈরি সমৃদ্ধি করছেন। দ্রব্য হ্যাঁ, কিন্তু সমৃদ্ধি দেবেই, এইটুকুনি বলতে পারি। একদম। তো যারা ব্যবসার মধ্যে রয়েছেন বা হয়তো কোনো নতুন ব্যবসা নতুন বছরে আপনারা শুরু করবেন, তাদেরকে বলবো আপনারা সমৃদ্ধি দ্রব্য বাড়িতে নিয়ে যান। বা বাড়িতে কোনো অশান্তি রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে ভালো করবে। অতএব যারা যারা এবং যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমেও কিন্তু আপনারা অনেক পজিটিভ ভাইবস সঞ্চয় করে নিয়ে যাবেন, ভালো থাকতে পারবেন। কে আছেন বলুন ফোনে? নমস্কার। নমস্কার দিদি, আমি লাইনটা পেয়েছিলাম, কেটে গেছিল। রাহুল রায়, 7/9/2000। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো হ্যালো। আচ্ছা, 7/9/2000 সংখ্যা বলতে না পারলেও যেটুকুনি আমি বলে দিচ্ছি, ওনার কিছু বর্তমান সময়ে বাধা বিঘ্নাদি চলছে, শরীর স্বাস্থ্যজনিত সমস্যা। তার যে প্রতিবিধান প্রয়োজন সেটা আলোচনার মাধ্যমে আমার সময় লাগবে দেখতে।
যদি মনে হয় যোগাযোগ করুন, আর শনিবারটা নিরামিষ খান। এটা রাহুল রায়ের উদ্দেশ্যে আমি বললাম। ওনার লাইনটা দুবারই ফোন করলেন, দুবারই কেটে গেল। একদম। তো আর সমৃদ্ধি যে প্রসঙ্গে আমরা হ্যাঁ, ছিলাম, হ্যাঁ, এই সমৃদ্ধি কিন্তু সমৃদ্ধি এনে দেবে। তো যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে চাইছেন, আপনারা এই সমৃদ্ধি দ্রব্যগুলো সংগ্রহ করুন। এর জন্য আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না, কোনো মানে এমন দুষ্প্রাপ্য কোনো বস্তুকে সংগ্রহ করার ব্যাপার নেই। শুধুমাত্র আপনাদের যজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, আহুতি দিতে হবে, এবং তারপরে আপনারা সেই সমৃদ্ধি দ্রব্যগুলো আর হাতে যারা পেয়ে আসতে যাবেন। পারছেন না তারাও আমার সাথে যোগাযোগ করলে আগে থেকে যে আসতে পারবো না তার যে কিছু সামান্য কিছু এর মাধ্যমে কিন্তু হবে। একদম। খুব বিশদ কিছু ব্যাপারটা ঠিক, নয়, ঠিক। খুব কেউ সামান্য যদি কোনো খরচ। কারণে শারীরিক ভাবে আপনারা হয়তো উপস্থিত হতে পারছেন না, আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা যারা এই সমৃদ্ধি দ্রব্য সংগ্রহ করতে চাইছেন এবং নতুন বছরকে, আমাদের বাংলার নববর্ষকে এই সমৃদ্ধি দ্রব্যর সহযোগে সুগঠিত করতে চাইছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে। কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর আপনি থেকে। আগেও একবার ফোন করেছিলেন? হ্যালো, হ্যাঁ আপনি আগেও বোধহয় একবার ফোন করেছিলেন। অনেকদিন আগে। হ্যাঁ, বলুন আবার কি প্রসঙ্গে জানবেন? আচ্ছা বলুন, কি প্রবলেম? আপনার নিজের প্রবলেম না আপনার ছেলে মেয়ের? হ্যালো, হ্যাঁ কার প্রবলেম বলুন, কার ব্যাপারে জানবেন আজকে? আমার ছেলের জন্য। ছেলের জন্য। নামটা বলুন। তন্ময় শিকদার। আচ্ছা, তন্ময় শিকদার। এবার আপনি ওর ডেট অফ বার্থটা বলুন। 12/10/88। আচ্ছা, 12/10/88। সময়? সময় ভোর 4টে। আর জন্মস্থান? ভোর 4টে। হ্যাঁ, কোথায় জন্মেছে? আচ্ছা যাই হোক, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। দুর্গাপুর। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। কি বিষয়ে জানবেন বলুন? আচ্ছা, আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের কি বিষয়? আপনি কর্মকেন্দ্রিক না বৈবাহিক জীবন, কোনটা জানতে চাইছেন? আমি কর্মক্ষেত্রে জানতে চাই। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিঘ্ন চলছে ছেলের। বলুন, এবার শেয়ার করুন। ডিস্টারবেন্সে আছেন, অর্থকরী সমস্যা থাকবে, অর্থ আটকে যেতে পারে কাউকে দিলে, লেনদেনের ক্ষেত্রে বাধা থাকবে, শত্রুজনিত পীড়া থাকবে। ঠিক আছে? হ্যাঁ ওরকমই চলছে। হ্যাঁ, চলছে শুধু নয়, ওর অনেক মানে শত্রুরা একদম মানে মুখরিত হয়ে আছে যে সুযোগ পেলেই মানে তার কিছু একটা ডিস্ট্রয় করার। কিন্তু এই জিনিসগুলো তো সব কথা আমি এখানে বসে বলতে পারি না, কারণ কিছু মানুষের ব্যক্তিগত ব্যাপার থাকে। কিন্তু ছেলের যে সমস্যাটা চলছে, আর বিশেষত অর্থগত লেনদেন কারোর সাথে করতে দেবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা কিন্তু পাবেও না, উল্টে চাইতে গেলে কিন্তু সমস্যা আসবে। শনিবারটা নিরামিষ খাওয়ান। হ্যাঁ শনিবার নিরামিষ খাই আমরা। হ্যাঁ, শনিবার নিরামিষ খাবেন। আর পারলে হচ্ছে কিছু সর্ষের তেল 100 গ্রাম হোক, 250 গ্রাম হোক, শনিদেব বড় ঠাকুরের মন্দিরে প্রদান করবেন। আচ্ছা ঠিক আছে? আর অবশ্যই যদি মনে হয় আমাকে ভালো লাগে, নিশ্চয়ই আপনি যোগাযোগ করুন। এই বিশাল একটা অমাবস্যা, বছরের বাংলা বছরের শেষ অমাবস্যা। আশা করি আপনার এই ছেলের যে সমস্যা থেকে কিছুটা আপনাদের হাসির মুখ আমি দেখাতে পারবো মায়ের কৃপা নিয়ে। হ্যাঁ, খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ। যাচ্ছে মানে নয়, মানে আমি দেখুন কাউকে ভয় খাওয়াতে পছন্দ করি না। আমি কারো চোখের জলও দেখতে পারি না, আর কারো চোখের জলের অর্থ ঠকিও নিতে পছন্দ করি না। আপনাকে যেগুলো বললাম এখান থেকে মানে সেগুলো আপনার সাথে সহমত তো? আমি যেগুলো বললাম আপনি নিজেও বললেন, তো এর থেকেও কিন্তু সমস্যাটা জটিল। আমি কাউকে ভয় পাওয়াতে চাই না, সেই জন্য বললাম একটু যোগাযোগ করবেন। কিছু ঘা থাকে যেটা পরে হয়তো সারে না। ঠিক আছে? সময় থাকতে সময়ের। হ্যাঁ, বর্ধমানে বসেন নাকি? বর্ধমানে বসি না, আমি তারাপীঠে বসি, বোলপুরে বসি। আপনি অমাবস্যাতে যদি মনে হয় যে তারাপীঠে দেখাবেন বা ক্রিয়ার মধ্যে থাকতে চাইছেন, তো আগে থেকে আপনাকে ফোন করতে হবে। আমার যে বুকিং নম্বর যাচ্ছে, আপনি ফোন করে
অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে, ঠিক আপনি আছে? 18 তারিখ অমাবস্যা রয়েছে, তারাপীঠে চলে আসুন, মায়ের দর্শন করুন, সাথে যজ্ঞে অংশগ্রহণ করুন। তার আগে আপনি ঠিক ফোনটা আছে? অবশ্যই করতে হবে, ভালো আপনি দুদিন থাকবেন। আগে। এবং এই যে নাম্বার মানে 7278877169 অথবা 9123049200 এই নাম্বারে আপনারা বুকিং করুন। এবং যারা তারাপীঠে আসতে চাইছেন তারা তাদেরকেও বলবো আপনারা এই নাম্বারে কিন্তু আগের থেকে একটু বুকিং করবেন, কারণ অনেকজনকে একসাথে নিয়ে কাজ করাটা একেবারেই পছন্দ করেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাজগুলোকে সুষ্ঠুভাবে করতে চান, সেই কারণেই কিন্তু আগের থেকে যোগাযোগ করলে পরে আপনার হরোস্কোপ দেখে কোন কাজটি আপনার জন্য উপযুক্ত সেই জায়গাটাও কিন্তু নির্বাচন করা, এটারও তো প্রয়োজন আছে, তাই না? নিশ্চয়ই। এবং এই যে যজ্ঞ কিন্তু আমাদের সমস্ত কিছুর পরিত্রাণ করে, কর্মফল জনিত যে পাপ তা স্খলন করে। যজ্ঞের ভূমিকা আমাদের জীবনে আছে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী। একদম, মানে ঈশ্বরের কাছে পৌঁছবার মাধ্যম যেমন সঙ্গীত, সাথে কিন্তু যজ্ঞ, মানে যজ্ঞের মাধ্যমে যজ্ঞের তুলনা কিছুতে হয় না। এই যজ্ঞ পারে আপনার জীবনে কিন্তু বদল আনতে। ঠিক। বিশ্বাস যাদের আছে তারাই কিন্তু আসবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে একটা নুড়িতেও ভগবান আছে, আর বিশ্বাস না থাকলে বিগ্রহতেও ভগবান নেই। তাই বিশ্বাস যদি থাকে তবেই আসবেন। মনে আপনার বিভিন্ন রকমের ঘুরছে, চিন্তা ভাবনা, হবে কি হবে না, কাজ পাবো কি পাবো না, আপনি আমাকে বিশ্বাস মানে তখন আপনি আমাকে অর্থ প্রদান করে যে আমি যে শ্রমটা করব সেটাও আপনার হবে না। কারণ মন আর মুখ যদি এক না হয়, প্রতিকার কিন্তু কথা বলে না, এটাও কিন্তু মানতে হবে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমি ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, নাম বলুন ছেলের। পিনাক পানি মাঝি। আরেকবার বলুন, শুনতে পেলাম না। পিনাক পানি মাঝি। পিনাক পানি মাঝি। আপনি ডেট অফ বার্থটা বলুন। 5/6/1990। 5/6/1990। সময়? সময় ভোর 4:05। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। 5। কি নিয়ে জানবেন? বর্তমান সময়টা কেমন যাবে স্যার ছিল? আচ্ছা, ছেলের বর্তমান সময় শুভাশুভ মিশ্রিত, কিছু ভালো আর কিছুর মধ্যে দিয়ে চলছে। বর্তমান মানে সময়ে ছেলের ভুলে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছেন? কি স্যার? ভুলে যাওয়ার প্রবণতা, কিছু কিছু সময় ভুলে যায়। হ্যাঁ, একশো হচ্ছে। হ্যাঁ, এইটা বৃদ্ধি পাবে ক্রমশ। এবং স্পিচ প্রবলেম, কোনো আড়ষ্টতা আছে মুখে? হ্যাঁ, কথা বলা, যে কথা বলতে গেলে কোনো আড়ষ্টতা আছে, স্পিচ প্রবলেম? না না স্যার। এই জিনিসটা মানে যেটা আমরা পড়ি, মানে সেই জিনিসটা যেটা মানে আমরা যখন স্টাডি করি, সেই স্টাডি করার পরে পরীক্ষা দিতে গেলে যেমন পরীক্ষার পরে আমরা আশানুরূপ ফল পাই না, সেরকম এই যে ছেলের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টের জায়গাটাও কিন্তু সেই রকম হচ্ছে। মানে যতটা ছেলের জ্ঞান আছে ততটা উগরাতে পারে না, এটাই বোঝাতে চাইলাম। বুঝতে পারলেন? আচ্ছা, আর হ্যাঁ। বর্তমান সময়টা বর্তমান সময় এখন শুভাশুভ মিশ্রিত। এই বছরের নভেম্বরের পর থেকে ছেলের সময় ভালো আসবে, ঠিক আছে? আর যদি মনে হয় ওর বুধের সমস্যা আছে, বুধের প্রতিকারের প্রয়োজন, ঠিক আছে, যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো আবারও প্রত্যেককে বলবো, যারা যারা সমৃদ্ধি দ্রব্য নিতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আগামী 18ই মার্চ অমাবস্যা তিথিতে ডক্টর নীলায়ন ব্যানার্জি উপস্থিত থাকছেন তারাপীঠ ধামে। যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আপনাদের যেমন গ্রহদোষ খণ্ডন করবেন, সাথে কিন্তু এই বিশেষ সমৃদ্ধি দ্রব্য প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দেবেন। এবং নাম গোত্র সহযোগে বিশেষ করে এই দ্রব্যগুলো তৈরি করছেন। আর যারা উপস্থিত হতে পারছেন না তারাও কিন্তু যোগাযোগ যারা করবেন। ব্যবসার সাথে যুক্ত তাদের বলবো এই অমাবস্যা কাজে লাগান। আচ্ছা, আরেকজন ফোনে চলে এসেছেন, নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার দাদার ব্যাপারে জানতে চাচ্ছি। নামটা বলুন। নাম বলুন দাদা। সন্দীপ কুন্ডু। আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 29 অক্টোবর 1993, রাত্রি 9টা। আর জন্মস্থান? আরামবাগ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। আর কি বিষয়ে জানবেন? ক্যারিয়ার সম্পর্কে জানবো।
কেরিয়ার তো ঠিক হচ্ছে না বর্তমানে, চেষ্টা করেও তো না। কেরিয়ারে দাঁড়াতে পারছে না, চেষ্টা করছে না। বছর খানিক আগে থেকেই। হুম। হুম, সেইটা হচ্ছে না। না, কি হবে সেটাই বুঝতে পারছি না। বন্ধু বন্ধু বান্ধব কেমন? বন্ধু বান্ধব বলতে ও সেরকম বিশেষ মানে খুব খারাপ বন্ধুদের সাথে মিশে না, ওই যেমন টুকিটাকি দু একজনের সাথে মিশামিশি করে। শুনুন, যখন খারাপ ও সময় আসে না, বর্তমানে একটা ছোটখাটো ব্যবসাও করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না কিছু। বুঝতে পারছো? সমস্যা আছে, সেই জন্যই তো বলছি, মানে যখন কারোর মানে ক্ষতি থাকে তখন হয় না ঘরের মধ্যেও পড়ে লোকের পা হোঁচট খেয়ে যায়। হুম। সেরকম বন্ধু থেকে সাবধান। কোনো বন্ধুকে বিশ্বাস করলে তার দ্বারা বৃহৎ ক্ষতি, আমি এখানে বসে বলে দিলাম। কে ভালো আর কে মন্দ এটা চোখে বোঝা যায় না অনেক সময়। ঠিক আছে? ও কি ক্যারিয়ারে কোনো মানে প্রচেষ্টা করতে পারবে? হ্যাঁ পারবে, কেন পারবে না? যে অশুভ গ্রহযোগগুলো আছে সেগুলোকে খণ্ডন করলে নিশ্চয়ই পারবে। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি বিশদে এই চারটা নিয়ে আলোচনা করে ওর যে প্রতিকারের প্রয়োজন প্রতিবিধান করে দেবো। নিশ্চয়ই পারবে, কেন পারবে না? কারো এমন তো নেই যে তার মানে সব গ্রহই খারাপ আছে বা পারবে না। নিশ্চয়ই পারবে। তোমার দাদা অনেক ভালো জায়গায় আপনার দাদা দাঁড়াতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর বাকি যে বন্ধুরা রয়েছেন আপনাদের বলবো যে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এই যে আমাদের অমাবস্যা তিথিতে তাতে কি বিশেষ বিশেষ টোটকা রয়েছে? বিশেষ টোটকা বলতে যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য বলবো, শুধুমাত্র বুধবার নয়, তার আগের দিন যে চতুর্দশীর দিন 8টা ঘিয়ের প্রদীপ, তার মধ্যে অল্প কালো তিল দিয়ে বাড়ির যে চৌকাঠ তাদের বাইরে, আর যাদের ফ্ল্যাট সিস্টেম তাদের অনেক ক্ষেত্রে অসুবিধা থাকলে তারা চেষ্টা করবেন যদি তাদের ব্যালকনি থাকে তাহলে ব্যালকনিতে জ্বালাতে, খুবই ভালো হবে। বেশ। আর যারা শিক্ষার্থী তাদের জন্য বলবো, একটা ময়ূরের পালক কিনে নিয়ে এসে সেটা কৃষ্ণের পায়ে রেখে দেবেন অমাবস্যার দিন সারা রাত। ওটা পরে আপনারা ঘুমানোর বালিশের নিচে রেখে দিন, মেধাশক্তি বৃদ্ধি পাবে। যারা পড়া মনে রাখতে পারছেন না তাদের ক্ষেত্রেও ভালো হবে। একদম তাই। যারা যারা বলবো যে এই 1433 বঙ্গাব্দকে নবরূপে বরণ করে নিতে চাইছেন, আপনারা অবশ্যই সমৃদ্ধি দ্রব্য যেটি ডক্টর নীলায়ন ব্যানার্জি আপনাদের জন্য যজ্ঞের মাধ্যমে প্রস্তুত করছেন সেটিকে সংগ্রহ করুন। তারাপীঠে যদি আপনি না আসতে পারেন, আপনি বুকিং নাম্বারে ফোন করে জানান, আপনার জন্য বিশেষভাবে এই দ্রব্য তৈরি করার পদ্ধতি আছে। সেই পদ্ধতি অবলম্বনে সেই দ্রব্যগুলো প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দেবেন এবং বিশেষ কার্যকারী এই দ্রব্যগুলোকে সাথে রাখলে পরে অনেক শুভাশুভ ফল আপনারা অবশ্যই পাবেন। অতএব 7278877169 অথবা 9123049200 নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা পূর্বে মানে আগে ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে যোগাযোগ করেছেন তারাও আসতে পারেন তো আপনার যোগে? নিশ্চয়ই আসতে পারেন, এবং অবশ্যই যোগাযোগ করে আসতে বলি বারবার। যোগাযোগ করে এলে অনেক সুবিধা হয়, কারণ আমি অধিক মানে ভিড় নিয়ে কাজ করতে আগ্রহী না। আমি অল্প 10 জন 12 জন 15 জনের বেশি কাজ করি না, কেন একটা কাজ করতেও তো সেটাকেও ধরে ধরে করতে আমি ভালোবাসি। কারণ অধিক মানুষ হয়ে গেলে সেখানে কিন্তু হয় না। 10 জন কি বড় জোর 20 জন, তার বাইরে কিন্তু আমি নিই না, সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি 5 জনকে নিয়েও কাজ করি। আবার এমন ক্ষেত্রেও দেখা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে যাদের খুব সমস্যা, হয়তো ইন্ডিভিজুয়াল, তাকেই শুধু তারই কাজ করতে আমি তারাপীঠে পৌঁছে যাই শুধুমাত্র আপনাদেরই জন্য। তাই যাদের বিশ্বাস আছে তারা মনে বিশ্বাস নিয়ে অবশ্যই আসুন, আর মা তারার চরণে আপনারা নিজেদের জন্য মঙ্গল কামনা করুন। মা তারা আপনাদের রক্ষা করবে। সবাই ভালো থাকুন এই অমাবস্যাতে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। প্রত্যেকে ভালো